বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা ওভারঅল কিছু ম্যাথসের সলিউশন দেখব, যে ম্যাথগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি কেপি এছাড়া যারা রেলওয়ে অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। কারণ যে টাইপের ম্যাথগুলো তোমাদের আমি সলিউশন করব সেই অঙ্কগুলো বিগত বছরের পরীক্ষাতে বারবার এসেছে এবং আপকামিং পরীক্ষাতেও তুমি কিন্তু এই সমস্ত অঙ্কগুলোর সম্মুখীন হবে। অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো আর দেখো পরীক্ষার হলে এই অঙ্কগুলোর অ্যাপ্রোচ কিরকম হওয়া উচিত ছিল। আজকের প্রথম প্রশ্ন দেখো, প্রতি লিটার 10 টাকা দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মিশ্রিত করে জল মিশ্রিত দুধ প্রতি লিটার 8 টাকা লিটার দরে বিক্রি করলে 20% লাভ হবে। আরআরবি এক্সামে এই ম্যাথটা এসেছিল। তো আপকামিং কম্পিটিটিভ এক্সামেও এই সমস্ত অঙ্কগুলো কিন্তু তুমি পাবে। এটা ভালো করে দেখে রাখো কিভাবে এটা পরীক্ষার হলে সলিউশন করবে। 10 টাকা দরের যেটা খাঁটি দুধ আর ও জল মিশ্রিত করবে। এখানে একটা বলছে খাঁটি দুধ অর্থাৎ একটা পিওর মিল্ক আছে আর এখানে ওয়াটার আছে। মনে রাখবে বোতলগুলো হয় সেগুলো কোনোটা 10 টাকা, কোনোটা 20 টাকা, কোনোটা 30 টাকা, ভ্যারাইটিস টাইপের দাম হয়। কিন্তু অঙ্কে যখন তুমি জলের দাম দেখবে সেক্ষেত্রে মনে রাখবে এর কিন্তু কোনো দাম হয় না, অর্থাৎ এটা হচ্ছে জিরো। ক্লিয়ার? কিন্তু যেটা মিল্ক, পিওর মিল্ক, এটা কোশ্চেনে তোমাকে বলে দেওয়া হয়েছে খাঁটি দুধ নাকি 10 টাকা দাম পার লিটার। এবার এই দুটোকে মিশ্রণ করে এখানে রাখা হচ্ছে। এটা বলছে 8 টাকা লিটার দরে বিক্রি করছে, কন্ডিশন কি 20% লাভ করছে। তাহলে 20% যখন প্রফিট হচ্ছে তখন নাকি 8 টাকাতে বিক্রি করে। বোঝা গেছে? কিন্তু তুমি বলো এটা হচ্ছে কেনা দাম, এটাও কেনা দাম, তাহলে এটা কি দাম দিয়েছে? বলবে বিক্রি দাম। সবার প্রথমে তোমাকে দেখে নিতে হবে যে এখানে তোমাকে কেনা দামটা অর্থাৎ কস্ট প্রাইসে এটাকে কনভার্ট করতে হবে। 20% প্রফিট করে 8 টাকাতে বিক্রি করছে, তাহলে 20% এর ফ্র্যাকশনাল ভ্যালু যেটা হচ্ছে 1/5। দ্যাট মিনস 5 টাকা যদি তোমার কেনা দাম হয় সেক্ষেত্রে তোমার বিক্রি দাম যেটা হবে সেটা হচ্ছে 1 টাকা বেশি অর্থাৎ 6 টাকা। অ্যাজ পার কোশ্চেন এক্সামিনার বলছেন এটা নাকি 8 টাকা, তাহলে যেটা আমার 6 সেটাই বলছেন নাকি 8 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালুটা কত হবে? বলবে 8/6। দরকার কি? কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস কত? 5। এটা যদি কাটাকাটি করো দেখো এটা 2 4 8 আর এটা হচ্ছে 2 3 6 অর্থাৎ 5 4 20/3। ক্লিয়ার? এটা কি পেলাম? এটা পেলাম কেনা দামটা পেলাম মিশ্রিত। এবার এই অঙ্কগুলো কনসেপচুয়াল অঙ্ক, তাই কনসেপ্টটা একটু ভালো করে ক্লিয়ার করো, তাহলে তোমার এই রকম অঙ্কগুলো যদি এক্সামিনার ডাটাও চেঞ্জ করেন তুমি ইজি কিন্তু পরীক্ষাতে সলভ করতে পারছো। আমি ধরে নাও দুধ বিক্রেতা, আমি 10 টাকা দিয়ে খাঁটি দুধ কিনে নিয়ে এসেছি। এবার আমি এই দুধের সাথে কিছু জল মিশ্রিত করছি, যে কারণে জলের কোনো দাম নেই। আমি কল থেকে ওখান থেকে জল ধরো নিচ্ছি। এবার দুধ আর জল যখন মিশিয়ে দিলাম তখন আমি পার লিটার এটাকে বিক্রি করছি 8 টাকা করে। তোমার মনে প্রশ্ন হচ্ছে যে 10 টাকা লিটারে কিনে 8 টাকায় বিক্রি করছি তাহলে তো তোমার লস হচ্ছে না। ওটাই বলেছে 8 টাকাতে আমি যখন বিক্রি করছি আমার নাকি 20% প্রফিট হচ্ছে। তাহলে আমি কস্ট প্রাইসটা কত? 20/3। কিন্তু এটা তো মিক্সচার, মানে দুধ আর জলটা মিশিয়ে আমি বিক্রি করছি। বোঝা গেছে? তাহলে এই যে মাঝখানে যে ডাটাটা আমি এখানে লিখবো এটা এখন কস্ট প্রাইসের ডাটাটা লিখবো, যেটা হচ্ছে 20/3। রাইট? এতটুকু ক্লিয়ার? বলবে হ্যাঁ। নিচে যে হরে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটা থাকলে আমরা অ্যালিগেশনে যখন এর ক্যালকুলেশন করব একটু হলেও কিন্তু টাইম যেতে পারে। তাই এই নাম্বারটাকে আমরা ডাইরেক্ট কিভাবে এলিমিনেট করতে পারি দেখো, নিচে যে 3 নাম্বারটা রয়েছে আমরা প্রত্যেকটার সাথে এই 3 দিয়ে একটা মাল্টিপ্লাই করব। তাহলে কি রকম হতো? বলবে এটা 10 গুণ 3 অর্থাৎ 30 হতো। জিরোর সাথে তুমি যাই গুণ করো সেটা কিন্তু জিরো নিজে উত্তর হয়, অর্থাৎ 0। আর এই যে 3 আর 3 কেটে গেল এটা, আর এই 3 আর 3, আর এই যে 3 আর 3 কেটে গেল এটা কত? এখানে 20 রইল। এবার আমি যদি এটা বিয়োগ করি কত হবে? মনে রাখবে বিয়োগটা হবে কিন্তু বড় থেকে ছোট, কোনো নেগেটিভ আসবে না, যা কিছু হবে পজিটিভ। রাইট? তাহলে এটা কত হতো? বলবে এটা হতো 20 অর্থাৎ 20 - 0 আর 30 - 20 দ্যাট মিনস 10। রেশিওতে নিলে কত আসতো? 2:1। দিস ইজ দ্য আনসার। তাহলে কি করলাম? কিচ্ছু না,
জাস্ট ওরা যেটা বলেছিল যে খাঁটি দুধের দাম 10 টাকা, জল মিশ্রিত করে যেটা বিক্রি করছে 8 টাকা লিটার দরে, সেখানে নাকি 20% প্রফিট হচ্ছে। বোঝা গেছে? তো 20% প্রফিট মানে 1/5 মানে 5 থেকে 6। অ্যাজ পার কোশ্চেন 6 যেটা আমার সেটাকেই বলেছেন ওরা 8। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু সেখান থেকে আমি পেলাম। তাহলে টোটাল যেটা এবার মিক্সচারটা সেটা মাঝে পুট করলাম, দেন অ্যালিগেশন করো, ডাইরেক্ট আনসার আসবে 2:1। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোন পাত্রে দুধ আর জলের অনুপাত 8:4। ওই পাত্র থেকে কি পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ আর জলের পরিমাণ অনুপাতে সমান সমান হবে। তাহলে এই যে অঙ্কটা তুমি করবে, এই অঙ্কটা প্রপার তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু অঙ্কটা করতে পারবে না। কিভাবে করবে? তোমাকে বলা হচ্ছে যে দুধ আর জল, তাহলে এখানে আছে মিল্ক আর আছে কি ওয়াটার, রাইট? কোশ্চেনে বলেছে পাত্রে দুধ আর জলের যেটা অনুপাত সেটা নাকি 8:4। তাহলে 8:4 এটাকে কাটাকাটি করে ছোট করে নাও, কারণ রেশিও ডিনোটস করে সব থেকে ছোট ভ্যালুটা। তাহলে এটা হতো 2:1। ক্লিয়ার? বলবে হ্যাঁ। কোশ্চেনে বলেছে এই পাত্র থেকে কি পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মিশ্রিত করলে দুধ আর জলের পরিমাণ সমান সমান হবে। তুমি এই জায়গাটাকে আমি এখানে একটু অ্যানালাইসিস করি। ধরে নাও এটা একটা পাত্র। মিক্সচার মানে কি? দুটো কন্টেন্টকে যখন আমি এক জায়গায় মেশাবো, তাহলে মিল্ক আর ওয়াটারকে আমি যখন এক জায়গায় মেশাবো সেটা একটা মিশ্রণে কনভার্ট হবে। বলবে হ্যাঁ। তাহলে এই জায়গাটায় ধরে নাও যে এখানে মিল্ক আর ওয়াটার দুটো একসাথে অ্যাড আছে। এই মিশ্রণটা থেকে আমি কিছু পরিমাণ মিশ্রণ তুলে নিলাম। আই ডোন্ট নো যে আমি কত তুললাম, বাট কিছু পরিমাণ মিশ্রণ এখান থেকে আমি তুলে নিলাম। দেন কি করলাম? সম পরিমাণ জল ঢাললাম। ধরে নাও এখান থেকে যদি আমি এতটা মিশ্রণ তুলে নিয়েছি, আমি এতটা পরিমাণে এখন জল অ্যাড করলাম। কি অ্যাড করলাম? জল অ্যাড করলাম। কন্ডিশন দিয়েছে যে আগে যা ছিল এখনো কিন্তু সমান হয়ে গেছে। বুঝতে পারলে? অনুপাতে সমান হচ্ছে। এবার অনুপাতটা সেম যখন বলছে, তুমি বলতে পারো এখানে যদি 3 হয় এখানেও 3, এখানে যদি 5 হয় এখানেও 5। বুঝতে পারলে? অর্থাৎ 5 গ্লাস যদি মিল্ক থাকে 5 গ্লাস কিন্তু ওয়াটারও থাকতে হবে, রাইট? কিন্তু যখন ইকুয়াল বলবে তখন আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এই নাম্বারটাকে 1 দিয়ে ডিনোট করব। ন্যূনতম 1:1, এটাই হচ্ছে ইকুয়াল। এবার তুমি ভালো করে এই জায়গাটা দেখে বলো, ওরা বলেছিল যে মিশ্রণটা নাকি সমান ছিল, তাই না? এরকম কন্ডিশন হওয়ার পরেও মিক্সচারটা সেম হতে হবে। মিক্সচার মানে ডিনোট করে মিল্ক আর ওয়াটারকে অ্যাড করলে সেটা একটা মিশ্রণ হয়। তাহলে এখানে 2 আর 1 অ্যাড করলে কত হয়? বলবে 3। এখানে 1 আর 1 অ্যাড করলে কত হয়? বলবে 2। তুমি বলো এখানে ইউনিট 3, এখানে ইউনিট 2, তাহলে এটা কি সেম? বলবে না। তাহলে এটাকে সেম করতে গেলে তোমাকে কি করতে হবে? বলবে এই ভ্যালুটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি আর এই ভ্যালুটাকে আমি যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 2 এ 6 আর 2 3 এ 6 ইকুয়াল হয়ে যাবে। বলবে হ্যাঁ। রেশিও বলছে গুণ করতে পারো, কিন্তু একটা কন্ডিশন আছে। আমার সাথে যে সহপাঠী থাকবে তোমাকে তাকেও গুণ করতে হবে, অর্থাৎ পুরো সিরিজটাকে গুণ করতে হবে। তাহলে আমি 2 দিয়ে যদি গুণ করি, এটা 2 গুণ 2 4 হতো, আর এটা 2 গুণ 1 এটা 2 হতো। ক্লিয়ার হয়েছে? এটা 3 গুণ 1 3 1 কে 3, আর এটাও 3 1 কে 3। যখন তুমি এই স্টেপটা কমপ্লিট করে এই স্টেপে মুভ করছো, এর কিন্তু আর কোনো খেল নেই, খতম, রাইট? এবার এই যে ডাটাটা, এটা হচ্ছে তোমার অরিজিনাল ডাটা, যা কিছু ক্যালকুলেশন হবে এবার এর ওপর। এবার দেখো তো, 4 আর 2 এ অ্যাড করলে হচ্ছে 6, 3 আর 3 এ অ্যাড করলে হচ্ছে 6। অর্থাৎ মিক্সচার যেটা সেটা কিন্তু সেম হয়ে গেছে। এটাই কোশ্চেনে বলেছিল। বুঝতে পারলে? ভালো করে বলো। ওরা বলেছিল যে মিশ্রণে আমি কিছু পরিমাণ তুলে নিয়েছি, তার পরিবর্তে সম পরিমাণ জল দিয়েছি। তাহলে এটা হচ্ছে ওয়াটার আর এটা ছিল মিল্ক। তুমি বলো তো, ধরে নাও 2 গ্লাস জল ছিল, এখন 3 গ্লাস জল হয়েছে। কেন? কারণ আমি মিশ্রণ তুলে সমপরিমাণ জল দিয়েছি। মনে রাখবে, কতটা পরিমাণ মিশ্রণ তুলেছো এটার জন্য তোমার দরকার যে ডাটাটাকে ওরা বলবে সেই ডাটাটাকে স্কিপ করে অ্যানাদার ডাটাটাকে দেখতে হবে। অর্থাৎ ওরা এখানে জলের ওরিয়েন্টেডে বলেছিল যে আমি জল ঢেলেছি, তার জন্য জলকে আমরা দেখবো না,
আমরা স্কিপ করে চলে আসবো ডাইরেক্ট মিল্কের কাছে। এবার লক্ষ্য করো, মিল্ক ছিল 4, হয়ে গেছে 3, তাহলে কত ইউনিট তোলা হয়েছে? বলবে 1 ইউনিট। কতর মধ্যে? 4 এর মধ্যে। তাহলে আনসার হবে 1/4। দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার? তাহলে কি বললাম, এরা যে জায়গাটাকে বলবে যে জল ঢেলেছো বা জল তুলেছো, সেই ক্ষেত্রে ওই ডাটাটাকে স্কিপ করে ডাইরেক্ট মুভ করবে অ্যানাদার ডাটাটাকে, যেটা হচ্ছে মিল্ক। তাহলে 4 গ্লাস ধরো মিল্ক ছিল, হয়ে গেছে 3 গ্লাস, তাহলে 1 গ্লাস মিল্ক তুমি তুলেছো কত গ্লাসের মধ্যে? 4 গ্লাসের মধ্যে। তাহলে 1/4। দিস ইজ দ্য আনসার। তাহলে অঙ্কের কনসেপচুয়ালি ক্লিয়ার যদি না থাকে, তাহলে তুমি অঙ্কগুলো পরীক্ষাতে কিভাবে অ্যাপ্রোচ করবে, তাই না? এবার এই অঙ্কগুলো পরীক্ষাতে দেওয়া হয় এই কারণে, কারণ এই অঙ্কগুলো প্রপার কনসেপচুয়াল ম্যাথ, যে কারণে রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি সমস্ত পরীক্ষাতে কিন্তু এই অঙ্কগুলো দেওয়া হয়। বুঝতে পারলে? মুভ করছি নেক্সট কোশ্চেনে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। ছাত্রীদের 25% আর ছাত্রের 20% স্কলারশিপ পেয়েছে। তাহলে শতাংশে কতজন ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? এই অঙ্কটা তোমরা অনেকেই কি করো, এই 2 আর 3 যে নাম্বারটা রয়েছে রেশিওতে, তোমরা এগুলোকে পার্সেন্টেজে করবে, তার জন্য 300, 200 এটা অ্যাজাম করো। কত পার্সেন্ট পেয়েছে সেই ডাটাটা বের করবে, সেখান থেকে দেখবে কতজন পায়নি, তারপর টোটালটার ওরিয়েন্টেডে কত, 100 কত, এত টাইম কোথায়? তো অঙ্কটা জাস্ট 5 সেকেন্ডের একটা অঙ্ক, কিভাবে অ্যাপ্রোচ দেবে পরীক্ষাতে সেটা একবার দেখে রাখো। আমি এটাতে JSM মেথডটা অ্যাপ্লাই করব, রাইট? জিনকম মেথড ভালো করে দেখে রাখো। একটা বিদ্যালয়ে ছাত্রছাত্রী যেটা সংখ্যার অনুপাত সেটা দিয়েছে 3:2, অর্থাৎ বয়েজ আর গার্লস যেটা হচ্ছে 3:2, রাইট? মনে রাখবে এখানে যে ডাটাটা থাকবে, হতে পারে এটা যদি বলতো 10, এটা যদি বলতো 12, তখন আমরা এটাকে সব থেকে ছোট ভ্যালুতে কনভার্ট করবো, দ্যাট মিনস রেশিওতে অ্যাপ্লাই করবো, কারণ রেশিও ডিনোটস করে সব থেকে ছোট ভ্যালুটা। বোঝা গেছে? তাহলে এখানে 3 আর 2 এরা প্রাইম নাম্বার, এদেরকে তো আর তুমি ছোট করতে পারবে না, তাহলে ডাইরেক্ট 3:2 এই ডাটাটাই রাখলাম। বোঝা গেছে? কোশ্চেনে বলছে ছাত্রীদের 25%, অর্থাৎ গার্লস এদের নাকি 25% যারা স্কলারশিপ পেয়েছে, আর ছাত্রদের 20% ছাত্র যারা স্কলারশিপ পেয়েছে। জানতে চেয়েছে ছাত্রছাত্রী পার্সেন্টেজে এমন কতজন রয়েছে পার্সেন্টেজে যারা স্কলারশিপ পায়নি। তাহলে আনসার আমাদের জানতে চেয়েছে স্কলারশিপ পায়নি পার্সেন্টেজে ছাত্রছাত্রী কত। তাহলে আমরা ডাইরেক্ট এই জায়গাটাতে ডাটাটা পুট করব যে পায়নি পার্সেন্টেজে কত। দেখো 25% ছাত্রী যারা রয়েছে স্কলারশিপ পেয়েছে, তাহলে বাকি 75% ছাত্রী এরা কিন্তু স্কলারশিপ পায়নি। বলবে হ্যাঁ। ছাত্রের 20% যারা রয়েছে তারা স্কলারশিপ পেয়েছে, তাহলে 100% যদি টোটালটা হয়, সেখান থেকে 20% ছাত্র এমন যারা স্কলারশিপ পেয়েছে, তাহলে বাকি ওই যে 80% ওরা স্কলারশিপ পায়নি। ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। আমরা এখান থেকে একটা কমন নাম্বারকে টেনে বের করব, রাইট? সেই কমন নাম্বারটা কি? এদের দুজনের মধ্যে হাইয়েস্ট যে নাম্বারটা এখানে ইনক্লুড রয়েছে, আমরা সেটাকে টেনে বাইরে বের করব। কিভাবে? এখানে 75, এখানে 80। আমি যদি বলি এদের দুজনের মধ্যে ম্যাক্সিমাম কমন নাম্বারটা কত, তুমি বলবে 75, কারণ যেটা সব দিকে লোয়েস্ট সেটাই দুজনের মধ্যে সর্বোচ্চ হাইয়েস্ট, তাই না? ধরো আমার কাছে 30 টাকা আছে, তোমার কাছে 50 টাকা আছে, তাহলে আমি যদি বলি যে দুজনের কাছ থেকে হাইয়েস্ট ন্যূনতম এক একজনের কাছ থেকে কত পেতে পারো, আমি বলবো যে আমার কাছে যেহেতু 30 টাকা আছে, আমি 30 টাকার বেশি তো আর দিতেই পারবো না, তাহলে আমি 30 টাকা দিলে তুমিও 30 টাকা দেবে, অর্থাৎ কমন নাম্বার দুজনের কাছে 30 টাকা, যেটা কম সেটাই সর্বোচ্চ দুজনের কাছে। বোঝা গেছে? তাহলে এখানে যে 75 নাম্বারটা পার্সেন্টেজে রয়েছে, এটা হচ্ছে দুজনের মধ্যে সর্বোচ্চ নাম্বারটা। তাহলে দুজনের থেকে কমন নাম্বার আমি কত পেলাম? বলবে 75%। তাহলে 80% যেটা রয়েছে এটাকে আমি যদি ব্রেক করে লিখতাম যে এটা 75% প্লাস 5%, তবে এটা কত হবে? বলবে 80%। তাহলে আমি এর থেকেও 75 আর এর থেকে 75 দুটো নাম্বারের কমন এখানে লিখলাম। বোঝা গেছে? তাহলে এখানে যে 5%টা রইল, এটা কি ডিনোট করছে?
তিনটি ছাত্রের এভারেজ মানে তিনজনের গড় যেটা সেটা বলছে 5%। তাহলে তিনজনের টোটাল কত? বলবে 15%। অর্থাৎ গড় থেকে সমষ্টি গেলে গুণ করো, সেটাই করলাম। কিন্তু এটা ছাত্রছাত্রীর মধ্যে ইকুয়ালি ডিভাইড হবে। ছাত্রছাত্রী মিলিয়ে রেশিওতে কত? বলবে 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে 15%টা ইকুয়াল হয়ে যাবে 5 জন ছাত্রছাত্রীদের মধ্যে। তাহলে এটা কত হতো? বলবে 3%। তাহলে আগে আমি এদের কাছ থেকে 75% পেয়েছি, এখন আমার কাছে আরো 3% এটা ইনক্লুড হলো, অর্থাৎ এটার আনসার হবে 75 প্লাস 3, দ্যাট মিনস 78%। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন দেখো, a is to b equal to b is to c, then find the value of a to the power 4 is to b to the power 4। এই অঙ্কটা রেল বলো, এসএসসি, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি সমস্ত পরীক্ষাতে কিন্তু প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটা প্রায় দেখতে পাওয়া যায়। কারণ এই অঙ্কটার মধ্যে একটা কনসেপ্ট রয়েছে, সেটা কি? এখানে যে ডাটাটা রয়েছে a is to b ইকুয়াল টু নাকি b is to c। আমরা জানি যে a is to b এটাও যা, এটা মানেই হচ্ছে a বাই b। ক্লিয়ার? তাহলে এই জায়গাটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করতাম কিরকম হতো? বলবে a is to b এটাকে আমি a বাই b তে কনভার্ট করলাম, ইকুয়াল টু b is to c এটাকে b বাই c তে আমি কনভার্ট করলাম। এবার ক্রস গুণ করো, b ইন্টু b, b স্কোয়ার, ইকুয়াল টু a ইন্টু c, দ্যাট মিনস ac। তাহলে b স্কোয়ার ইকুয়াল টু ac, এটা আমি এই জায়গাটা ক্যালকুলেশন করে পেলাম, রাইট? কোশ্চেনে যেটা জানতে চেয়েছে যে a টু দি পাওয়ার 4 ইজ টু b টু দি পাওয়ার 4 এই ভ্যালুটা কত হবে। দেখো a টু দি পাওয়ার 4 ইজ টু b টু দি পাওয়ার 4, এই যে a টু দি পাওয়ার 4 এটাকে আমি ব্রেক করব a স্কোয়ার তার হোল স্কোয়ারে, ইজ টু b টু দি পাওয়ার 4 সেম b স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এটা করার উদ্দেশ্য আমার কি ছিল? কারণ আমি দেখলাম যে বি স্কোয়ারের ভ্যালুটা যেটা ac, তাহলে এখানে যেহেতু কোনো চেঞ্জেস নেই এটাকে আমি a টু দি পাওয়ার 4 এটাতেই রাখলাম, ইজ টু এই যে বি স্কোয়ার এর জায়গাতে আমি ac এই যে ভ্যালুটা এটা পুট করতে পারি, বি স্কোয়ার ইকুয়াল টু ac। তাহলে বি স্কোয়ারের জায়গায় যদি আমি ac লিখতাম দেন হোল স্কোয়ার হতো। ক্লিয়ার? তাহলে এটা a টু দি পাওয়ার 4 ইজ টু a স্কোয়ার, আর এটা c স্কোয়ার, a স্কোয়ার c স্কোয়ার। a টু দি পাওয়ার 4 মানে কি? বলবে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার, কারণ গুণের সময় পাওয়ার গুলো যোগ থাকে। তাহলে a স্কোয়ার দিয়ে একটা স্কোয়ার কেটে গেল, রাইট? তাহলে এখানে a স্কোয়ার আর এখানে c স্কোয়ার, দ্যাট মিনস a স্কোয়ার ইজ টু c স্কোয়ার। দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার হয়েছে? নেক্সট যে কোশ্চেনটা রয়েছে বলছে সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37 ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34 ডিগ্রি সেলসিয়াস। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয় তবে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে? অঙ্কটা ডাব্লিউবিপি, পিএসসি ফুড এসআই, ডাব্লিউবিপি এসআই সমস্ত পরীক্ষাতে কিন্তু আসছে। তো অঙ্কটা পরীক্ষার হলে কিভাবে অ্যাপ্রোচ দেবে তার নমুনা পাবে এখানে। দেখো এখানে সোমবার থেকে বুধবারের যেটা এভারেজ টেম্পারেচার সেটা দিয়ে রেখেছে 37 ডিগ্রি সেলসিয়াস। এবার তুমি বলো তো সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা যদি 37 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এই সোমবার থেকে বুধবার টোটাল কতগুলো বার? বলবে 3টে বার। তাহলে আমরা জানি যে গড় থেকে যখন সমষ্টিতে কনভার্ট করতে হয় তখন নাম্বারটাকে আমরা গড় দিয়ে ডাইরেক্ট গুণ করে দিই, তাই না? তাহলে সোমবার থেকে বুধবারের মধ্যে কি কি রয়েছে? বলবে সোমবার রয়েছে, মঙ্গলবার রয়েছে, আর এখানে বুধবার রয়েছে। এতটুকু ক্লিয়ার? যেটার এভারেজ টেম্পারেচার বলেছে 37 ডিগ্রি। তাহলে তুমি বলো তো 3টে দিনের এভারেজ যদি 37 হয় 3টে দিনের টোটাল কত হবে? বলবে 37 গুণ 3, অর্থাৎ 111।
3 × 30 90 আর 3 × 7 21, মানে 90 আর 21 111 এত ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? নেক্সট লাইনটা এবার পড়ো। অ্যারিথমেটিক তোমাকে পড়তে হবে এবং অ্যারিথমেটিক কোশ্চেন বড়, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অঙ্কটাকে পড়ে জাস্ট এক্সামিনার কি জানতে চেয়েছেন, কোশ্চেন মার্কটা কোথায় রয়েছে, এটা আইডেন্টিফাই করতে পারলে তুমি অঙ্কটা ইজি সলিউশন করতে পারছো। বুঝতে পারলে? বলছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের যেটা এভারেজ টেম্পারেচার সেটা 34 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মানে এখানে মঙ্গলবার আছে, এখানে বুধবার আছে, আর এখানে বৃহস্পতিবার আছে, যেটা ওরা দিয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? 34 ডিগ্রি সেলসিয়াস। সেম আগের মতন যদি কনসেপ্টে এখানে দেখো যে 3টে দিনের এভারেজ 34 ডিগ্রি, তাহলে টোটাল কত? বলবে স্যার একটা 3 দিয়ে গুণ করুন তাহলে টোটালটা পাবো। তাহলে 3 গুণ 34 করলে কত হয়? বলবে 3 4 12 আর 3 3 9 আর 1 10, মানে 102 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার হয়েছে? আমরা এটাকে ডাইরেক্ট বিয়োগ করি। এটাকে ডাইরেক্ট বিয়োগ করলে কি আসতো? বলবে মঙ্গলবার মঙ্গলবার কেটে যেত আর এখানে বুধবার বুধবার কেটে যেত। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটার নাম্বারটা বড়, এটার নাম্বারটা ছোট। তাহলে আমরা এখানে যদি বিয়োগ করি এটা আসতো 9 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 111 থেকে 102 বিয়োগ মানে 9 ডিগ্রি। তাহলে এখানে সোমবার থেকে বৃহস্পতিবারের মাইনাসটা যেটাই ডিনোট করছে 9 ডিগ্রি সেলসিয়াস, মানে সোমবার মাইনাস যেটা বৃহস্পতিবার, এটা তোমার ডিনোট করছে 9 ডিগ্রি সেলসিয়াসকে। ক্লিয়ার হয়েছে? অ্যাজ পার কোশ্চেন বলে দেওয়া হয়েছে যে বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5। এই যে লাইনটা পড়লে, এই লাইনটা পড়ে তোমাকে বুঝতে হবে যে 4/5 যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে কোনটা সোমবারের হবে আর কোনটা বৃহস্পতিবারের হবে। দেখো বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার, এই যে যার গায়ে র গুলো পাবে এগুলোকে পরীক্ষায় টার্গেট করতে হবে। বুঝতে পারলে? যার গায়ে তুমি রটা পাবে এটা ডিনোটস করে নিচের নাম্বারটা যেটা ফ্র্যাকশন ভ্যালুতে থাকে লব বাই হর, সেই নিচে যে ডাটাটা সেটা ডিনোটস করে এই রটাকে। তাহলে তুমি বলো যে বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার, তাহলে 4/5 যেটা ওরা বলছে এটা মানে কি? সোমবারের উষ্ণতার 4/5 বৃহস্পতিবারের উষ্ণতা। তাহলে আমি যদি বলতাম যে সোমবার আর একটা বৃহস্পতিবার, কি হতো? বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার, তাহলে এটা হচ্ছে বৃহস্পতি মানে এটা হচ্ছে 4, আর সোমবারের কি বললাম এই রটা ডিনোট করে নিচের ডাটাটা, তাহলে এটা হচ্ছে 5। ক্লিয়ার? এটা লেখো 5, এটা রেশিওতে নাও। ক্লিয়ার? কোশ্চেনে জানতে কি চেয়েছে? কোশ্চেনে জানতে চেয়েছে বৃহস্পতিবারের উষ্ণতাটা কত, মানে এটার মানটা কত। খুব ইজি। রেশিওতে যেটা সোমবার 5, বৃহস্পতি যেটা 4, এদের দুজনকে তুমি যদি বিয়োগ করো রেশিওতে কত দেবে? বলবে 5 - 4 ডিনোটস করছে 1 ইউনিট। 5 - 4 রেশিওতে যেটা আসছে সোমবার মাইনাস বৃহস্পতিবার করে 1 ইউনিট। কিন্তু তুমি এই জায়গাটা লক্ষ্য করো তো, সোমবার আর বৃহস্পতিবারের যেটা মাইনাস করলাম সেটা এলো কত? 9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেটা রেশিওতে 1 ইউনিট অ্যাজ পার কোশ্চেন এটাই হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস। জানতে চেয়েছে বৃহস্পতিবারের উষ্ণতা কত। বৃহস্পতিবার বলছে ভাই আমি রেশিওতে তো 4, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু যদি 9 ডিগ্রি সেলসিয়াস হয় 4 ইউনিট ইকুয়াল টু কত? এটাই ছিল তোমার কোশ্চেন। 1 কে 4 বানাতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9 ডিগ্রি সেলসিয়াসকেও 4 দিয়ে গুণ করে বলবে যে 9 × 4 = 36 ডিগ্রি সেলসিয়াস। দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার? এবার এই যে অঙ্কটা তুমি সলভ করলে, এটা সলভ করতে তোমার যা টাইম লাগলো, আর আমি যদি বলি পরীক্ষার হলে এই অঙ্কটা তোমার জাস্ট একটা 3 সেকেন্ডের ম্যাথ ছিল। ইয়েস, এটা জাস্ট একটা 3 সেকেন্ডের অঙ্ক ছিল। কেন? কারণ তুমি ওভারঅল এখানে যে ক্যালকুলেশনটা করলে অ্যান্ড ফাইনালি তুমি বৃহস্পতিবারের যেটা মান সেটা মাল্টিপল ফ্যাক্টরে আনসারটা এলো। বলবে হ্যাঁ। তোমাকে যখন কোশ্চেনটা দেওয়া হচ্ছে তুমি যখন লাস্টের লাইনটা পড়ছো তুমি তখনই কিন্তু আনসারটা হিট করতে পারছো। কেন?
উইদাউট ক্যালকুলেশন অঙ্কটার আনসার পাচ্ছ। দেখে রাখো, বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5, মানে সোমবার যদি হয় 5, বৃহস্পতিবার হচ্ছে 4, কারণ বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের, তাহলে সোম যদি 5 হয় বৃহস্পতিবার 4। বলবে হ্যাঁ। তাহলে আনসারটা বৃহস্পতিবারের কি জানতে চেয়েছে, কত ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেটা 4, আনসার 4-এর একটা মাল্টিপল হবে। বলবে হ্যাঁ। তো তোমার কাছে যে 4টে অপশন দেওয়া রয়েছে 35.5 ডিগ্রি সেলসিয়াস, এটা আনসার হতো না, কারণ এটা 4-এর গুণিতক না। অপশন বি 34 ডিগ্রি সেলসিয়াস, এটা আনসার হতো না। অপশন সি 36 ডিগ্রি সেলসিয়াস, এটা আনসার হতে পারতো। কেন? অপশন ডি আরেকটা আছে, দেখি। 36.5 ডিগ্রি সেলসিয়াস, এটাও আনসার হবে না। তাহলে দিস ইজ দ্য আনসার। এটা পরীক্ষাতে করতে তোমার 3 সেকেন্ডই যথেষ্ট। বোঝা গেছে? এবার মনে রেখে দেবে যে 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষ দুটো ডিজিট, মানে দুটো অঙ্ক যদি 4 দিয়ে ডিভিসেবল হয়, তাহলে পুরো যে নাম্বারটা সেটা 4 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হয়েছে? দেখো, এই সমস্ত অঙ্ক যেগুলো পেড ব্যাচে, আমাদের ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন যে ব্যাচটা, সেখানে কিন্তু পুরো প্রপার ওয়েতে কমপ্লিট করানো হচ্ছে। তো এই সমস্ত অঙ্কগুলোর অ্যাপ্রোচ এবং প্রপার ওয়েতে কনসেপচুয়ালি ক্লিয়ার করে পরীক্ষার হলে কি অ্যাপ্রোচ হওয়া দরকার তার নমুনা পাবে ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে, রাইট? তো ম্যাথ চ্যালেঞ্জার যেটা অনলাইন ব্যাচ, সেটা আমাদের স্টার্ট হয়েছে। জাস্ট 5টা থেকে 6টা ক্লাস হয়েছে, যার মধ্যে একটা ইন্ট্রোডাকশন ক্লাস রয়েছে। এই ইন্ট্রোডাকশন ক্লাসটা তুমি যখন কমপ্লিট করবে, তুমি বুঝতে পারবে যে তুমি কেন এখনো অঙ্কে এত পিছিয়ে রয়েছো। তার নমুনা পাবে এই ইন্ট্রোডাকশন ক্লাসে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামী দিনে ডাব্লিউবিপি, কেপি, এছাড়া পিএসসি, রেল এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে সরাসরি জয়েন করতে পারো। কারণ এখানে প্রপার ওয়েতে তোমার প্র্যাকটিস সেট যেটা টোটাল ওয়েতে আমাদের কমপ্লিট হচ্ছে, সেখানে সমস্ত টাইপের অঙ্কগুলোই কিন্তু প্রপার ওয়েতে কমপ্লিট করতে পারবে। তোমার বেস যদি অনেক উইক থাকে, তুমি কিন্তু অনেক অঙ্কে ইমপ্রুভ করতে পারছো। তার পাশাপাশি পরীক্ষার হলের কি অ্যাপ্রোচ হওয়া উচিত তার নমুনা পাবে ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে। তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে রয়েছে। তো তোমরা যদি অঙ্কে ভালো স্কোর করতে চাও এবং নিজের জীবনে একটা সফলতা আনতে চাও, তার জন্য অঙ্কে তোমাকে ফুল মার্কসই টার্গেট নিতে হবে। তো অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা আগে অঙ্কে ভালো স্কোর করতে পারছো না, হয়তো তারা 7, 8 এরকম একটা স্কোর ক্যারি করতো। আজকের দিনে তারা কিন্তু জাস্ট 5-6টা ক্লাস কমপ্লিট হয়েছে, তারা কিন্তু আউট অফ 25 15+ স্কোর ক্যারি করছে। তো জাস্ট 2 থেকে 2.5 মাসের মধ্যে আমাদের এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচ। বুঝতে পারলে? তো এটা প্রপার ওয়েতে কমপ্লিট যখন হয়ে যাবে, তুমি নিজে বুঝতে পারবে যে তুমি কোথায় ছিলে আর কোথায় এলে। এতদিন অঙ্ক তুমি যেভাবে করে এসছো, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার হলে অঙ্কের অ্যাপ্রোচ কি হওয়া দরকার, কম টাইমে কি করে অঙ্কগুলোকে সলিউশন করবে, তার নমুনা পাবে ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে। তো সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য তোমরা 9144556275 9144556275 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হেল্পলাইন নাম্বার। সরাসরি এখানে যোগাযোগ করে নিজেরা একটা সিট কনফার্ম করো। এবং আপকামিং তোমার যদি ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, পিএসসি, এছাড়া রেল এক্সামগুলোকে টার্গেট করা আছে, বিশেষ করে যারা এনটিপিসি, গ্রুপ ডি এইসব পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অঙ্কে কিন্তু তুমি খুব ভালো স্কোর ক্যারি করতে পারবে উইথ একুরেসি। তো তার জন্য তোমাকে ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে আসতে হচ্ছে। তো সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য তোমরা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করো। আর যদি তুমি আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল অন করে নোটিফিকেশন অন করো। কারণ তোমাকে প্রপার ওয়েতে প্র্যাকটিস সেটের সলিউশন এছাড়া ম্যাথ, রিজনিং, জিকে এই ক্লাসগুলো এখান থেকে প্রোভাইড করা হয়। আর প্লেলিস্ট সেকশনে ম্যাথসের সলিউশন রয়েছে। এছাড়া কলকাতা পুলিশ, যেটা ক্র্যাক বাই লীলা রয় 2024 নিউ এডিশন, তার কমপ্লিট সলিউশন সেট 7-8 পর্যন্ত আমার প্লেলিস্ট সেকশনে রয়েছে, ক্লাসগুলো করো। আর নন স্টপ র্যাপিড ফায়ার জিকে ক্লাসগুলো করতে ভুলো না। যারা জিকে জিএসটাকে কুইক রিভিশন দিতে চাইছো, ইয়েস, জিকে জিএসটাকে কুইক রিভিশন দিতে চাইছো। দেখো, অনেক স্টুডেন্ট রয়েছে যারা জিকেটাকে ডেসক্রিপটিভ ওয়াইজ পড়ে পড়ে যাচ্ছ, কিন্তু তুমি যখন প্রিভিয়াস জিকেটাকে রিভিশনে আনছো, তোমার কাছে সেটা আবার কিন্তু একটা অজানা লাগছে। তুমি পড়েছো কিন্তু তুমি সেটাকে মনে রাখতে পারছো না, ভুলে যাচ্ছ। এটা কেন হচ্ছে? কারণ তুমি নতুন পড়াগুলো করে করে যখন যাচ্ছ, প্রিভিয়াস পড়াটাকে রিভিশন আনতে পারছো না। তো রিভিশন করার জন্য তোমাকে অবশ্যই জয়েন করতে হবে যেটা আমাদের জিকে কুইক রিভিশন ব্যাচ, ইয়েস, যোদ্ধা ব্যাচ।
তো অনেক স্টুডেন্ট যোদ্ধা ব্যাচে রয়েছে যারা জিকে জিএসে অনেক অনেক ইমপ্রুভ করেছে। তো আপকামিং তোমার এক্সামে জিকে জিএসে ভালো স্কোর ক্যারি করার জন্য তোমাকে সরাসরি জিকে কুইক রিভিশন, যেটা যোদ্ধা ব্যাচ, সেখানে জয়েন করতে হবে। যে ক্লাসগুলো হচ্ছে লাইভ সেশনে ক্লাসগুলো হয় আমাদের মিটে, ক্লাস রেকর্ড এবং পিডিএফ এর সুবিধা রয়েছে অঙ্ক জিকে দুটোতে। তো যারা দুটোই নেবে তাদের জন্য আলাদা সুবিধা রয়েছে, সমস্ত কিছু আপডেট এখানে যোগাযোগ করো, নিয়ে নিও। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলো নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যায়। আর তোমার পছন্দের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা হয়। তাই সরাসরি টেলিগ্রামে জয়েন করে নিয়ে, যাতে করে ক্লাসগুলোর আপডেট খুব সহজে তুমি পেতে পারো। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।